إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين छोटे आए শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দরি চলা চামুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো ইসকনের চলা চামুন্ডা গোলা ঠিক কি না ঠিক ইসকন নামের উগ্রবাদী সন্ত্রাসী বেয়াদবদের বিরুদ্ধে মুসলমানদের সোচ্চার হতেই হবে ঠিক কিনা জোরে বলেন যেমনি ভাবে ওই চট্টগ্রামের বুক থেকে গৌর গোবিন্দকে এদেশ ছাড়া করেছিল
বাংলার সিংহ পুরুষ শাহজালাল ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের ফ্যাসিস্টের দালাল, বর্তমান সময়ের ইসকন নামক উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা যদি বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি ভূমি নিতে চাই, আমাদের সকলকেও শাহজালালের ভূমিকা নিয়ে ময়দানে নেমে ইসকনদেরকে দেশ থেকে তাড়িয়ে দাদা বাবুর দেশে তাড়াবার জন্য রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক, আপনারা চান? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা চোর। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা সন্ত্রাস। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা জেনাকারী। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা হারামখোর, সুদখোর। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, বুঝতে হবে এরাও গতবারের ফ্যাসিস্টের মতন জনগণের হকগুলোকে নষ্ট করে দেশের টাকা লুটপাট করে এরাও বিদেশে পাচার কম করবে না, ঠিক কি না? কারণ কোরআনের মধ্যে চোরের পক্ষে আয়াত আছে না বিপক্ষে আয়াত? যারা কোরআনের আইন চায় না বুঝতে হবে ও নিজে চোর নয়, ও দলের লোক চোর। যারা নাকি কোরআন চায় না ভালো করে বুঝবেন এই কোরআনে ধর্ষণকারীর পক্ষে আয়াত না বিপক্ষে? বিপক্ষে আয়াত কিনা? যারা কোরআনের আইন চায় না বুঝতে হবে হয় নিজে ধর্ষক জেনাকারী, না হয় ও দল অথবা দলের লোক ধর্ষণকারী, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মধ্যে হারামখোর, সুদখোরের বিরুদ্ধে আয়াত নাকি পক্ষে আয়াত? বিরুদ্ধে আয়াত। যারা নাকি আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, ও হারামখোর, সুদখোর, এই কারণে কোরআনের আইন চালু হতে দিতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? এবার যারাই দেখবেন এই সমাজে কোরআনের আইন চালু হোক, কোরআনের আইন দেওয়া রাষ্ট্র চলুক, এর বিরোধিতা করে, বুঝবেন ও গতবারের চাইতে এবার আরো খারাপ কাজ করতে এসেছে, ঠিক কিনা জোরে বলেন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরই চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা, ঠিক কিনা? ঠিক কিনা? এদেশে ভারতের দালালি আমরা বহু দেখেছি, আমরা আর ভারতের দালালি দেখতে চাই না, ঠিক কিনা যারা বলেন? আমরা কোন দালালদেরকে আর এই বাংলার জমিনে ঠাঁই দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, ইসকনের চালা ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরে চালাচা মুন্ডা
মুন্ডা গোলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরে চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইস্কনের চালাচা মুন্ডা গোলা। ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার পারখাজোড়া চাকলা মহলদার পাড়া আমিনিয়া জায় মসজিদ এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত 26তম ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীর কুরআন মাহফিল 2024-এর প্রথম দিনের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বারাকাল্লাহু ফি হায়াতি আকরামাল্লাহু ফি আমরাতিহি, আমরা সকলে বলে আমিন। আমিন। আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন জনাব হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেব, খতিব, চাকলা মহলদার পাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি আকরামাল্লাহু ফি আমরাতিহি, আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলে ইতিপূর্বে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ খুব সুন্দর আলোচনা পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন, মুগ্ধ করেছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই, অত্র অঞ্চলের পরিচিত মুখ জনাব হাফিজ মোহাম্মদ ফরহাদ খন্দকার সাহেব সাতক্ষীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠটিকে বাংলাদেশ সহ সারা বিশ্বময় কবুল করুন, আমরা সকলে বলে আমিন। সহ উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট কাছের এবং দূরের আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বী বাবাজিগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার মধ্যে অবস্থানরতা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে এই প্রচণ্ড শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কোরআনকে ভালোবেসে, উলামায়ে কেরামের মহব্বতে, আল্লাহ রাসূলকে ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশে উপস্থিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দুরূদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণ প্রিয় চাকলা এলাকাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন এবং সহি সালামতে পৌঁছে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ইতিপূর্বে অবগত হয়েছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দেরি হওয়ার কারণে আপনাদের কষ্ট একটু বেশি হয়েছে। দেরি হওয়ার কারণটা হচ্ছে আমার যে গাড়িটায় আসছিলাম প্রাইভেট, সেই প্রাইভেটটা নষ্ট হয়ে গিয়েছে এই বাঁকার একটুই পাশে। কথা কি বুঝতে পেরেছেন? হঠাৎ করে গাড়ি নষ্ট হওয়ার কারণে এখন হঠাৎ করে একজন ইমাম সাহেবকে পেয়েছি, তার মোটর সাইকেলে করে আসলাম, অনেক কষ্ট হয়েছে তার। যাই হোক, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একটু দেরি হওয়ার জন্য। দেরি যেহেতু হয়ে গিয়েছে, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? ইনশাআল্লাহ। একটু কি সময় হবে? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি কষ্ট দেব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে আগামীকালকের জন্য দোয়া করে বিদায় নেব। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ।
আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। আবার আপনাকে আমাকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। আমাদেরকে আবার কার দরবারে ফিরে যেতে হবে? তাহলে এই জমিন যার, আইন চলবে কার? আল্লাহ। এই জমিন আইন চলে কার? আল্লাহর আইন চলে। না মানুষের। আল্লাহর আইন দেয়া যদি দেশ না চলে, জমিন না চলে, এই জমিন কি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে? আসতে বলবেন না পারে? পারে না। এজন্য আমরা যেহেতু সকলে সচেতন এবং বুদ্ধি স্বয়ং সম্পন্ন মানুষ, ঠিক কিনা? যারা সচেতন এবং বুদ্ধি স্বয়ং সম্পন্ন মানুষ, আমরা কখনো যেটা সত্য এর বিপরীত কথা বলতে পারি না, ঠিক কিনা? যারা বলেন তাহলে সত্য কোনটা? আল্লাহ যেটা বলেছেন, ঠিক কিনা? মান কালা বিহি সাদাকা, যে আল্লাহর কথা বলে সেই সত্য কথা বলে। তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য, আর আল্লাহ যা বলেন নাই, মানুষ আল্লাহর বিপরীত যেটা বলেছে সেটা মিথ্যা, ঠিক কিনা? যারা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ পাঠাবার পরে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, আলা লাহুল খালকু, নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করার অবকাশ রাখে না। যিনি সৃষ্টি করেছেন, বলেন তো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওয়াল আমরু, সৃষ্টি যার, এই জমিনের বুকে আইন চলবে তার। কোন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তার আইন যদি এই সমাজের বুকে চলে, আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আমার আইন দিয়া যদি, আমার কোরআন দিয়া যদি এই সমাজ চালাইতে পারো, আমার হুকুম দিয়া যদি রাষ্ট্র চালাইতে পারো, তাহলে আমি রবের পক্ষ থেকে আমার ভান্ডারে যত প্রকার খাজানা আছে, যত রহমত আছে, যত বরকত আছে, সমস্ত রহমত এবং বরকতের সমস্ত দরজাগুলা আমি আল্লাহ ওই জাতির জন্য খুলে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা ইতিপূর্বে দেখেছেন আফগানিস্তানের ভূখণ্ড থেকে যখন আমেরিকান প্রভুদেরকে হটিয়ে দেওয়া হলো, আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্র কায়েম করা হলো, এই সময় গুজব রটানো হয়ে গিয়েছে যে আফগানিস্তান এবার মারা যাবে, তারা খেতে পারবে না, না খেয়ে মারা যাবে, অর্থনৈতিক মন্দার মধ্যে পড়বে, তাদের সাথে সমস্ত বিদেশিদের কালেকশন বন্ধ হয়ে যাবে। এভাবে করে বিভিন্ন গুজব এবং ভয় যখন মুসলমানদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা, এই জনপদের যে অধিবাসীগণ আমানু, পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহর উপরে বিশ্বাস করতে পারবে, এবং ওয়াত্তাকাউ, আমার উপর বিশ্বাস করার পরে সমস্ত পাপ ছেড়ে দেবে, পাপের কাজ ছেড়ে দিয়ে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে যদি আমি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেই বারাকাত, সমস্ত বরকতের দরজা, মিনাস সামা, আসমানের যত প্রকার খাজানা আছে, বরকত আছে, সমস্ত বরকত আমি আল্লাহ খুলে দেই, ওয়াল আরদ, জমিনের বুকে যত প্রকার খাজানা আছে, বরকত আছে, সমস্ত বরকত এবং রহমত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওপেন করে দেই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তার নজির দেখতে পেয়েছি। আফগানিস্তানকে যখন বয়কট করলো আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্র, আমেরিকার বন্ধু রাষ্ট্র যারা, তারা যখন আফগানিস্তানকে বয়কট করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আফগানিস্তানের মুসলমানরা তোমরা ভয় পেও না,
ইতিপূর্বে আমি তোমাদের জন্য যেটা জমিনের নিচে রেখে দিয়েছিলাম, জমিন খুঁড়ে দেখো, খুঁড়বা, স্বর্ণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমানু ওয়াত্তাকাউ, যারা নাকি আল্লাহর উপর বিশ্বাস করবে, ঈমান আনবে, ঈমান আনার পর আল্লাহর জমিনের দিন কায়েমের কারণে ওই আফগানিস্তান যখন মানুষের হক নষ্টকারী, মানুষকে দুর্বলকারী, মানুষকে নেশা দ্রব্য পানকারী আফিম চাষগুলাকে বন্ধ করে দিল, ওরা আবারও বলা শুরু করলো আফগানিস্তানটা চলে তো আফিমের টাকায়। আফিম বন্ধ করেছে, আফগানিস্তানে দুর্ভিক্ষ তৈরি হবে। বলেছিল কি বলে নাই? আমার ভাইয়েরা, যখন তারা এটা প্রোপাগান্ডা চালাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তুমি আমার হয়ে গিয়েছো বান্দা। আল্লাহ বলেন বান্দা তুমি আমার হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আফিম চাষ বন্ধ করেছো, তোমার ডালিমের মধ্যে আমি এমন ফলন বৃদ্ধি করে দিলাম, তোমার ডালিমের রস বিক্রি করবে, নিজের দেশের মানুষ খাবে, বাইরে বিক্রি করে যে মুনাফা পাবে আফিমের চাইতো ডবল ডবল বেশি মুনাফা আমি আল্লাহ তোমার জন্য দান করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমেরিকা দেখলো কোনো কিছুতেই তো তাদেরকে ঠেকাইতে পারছি না। আমেরিকার ব্যাংকে, বিশ্ব ব্যাংকে যে রিজার্ভটি জমা ছিল আফগানিস্তানের জন্য, রিজার্ভের টাকাগুলো সব আমেরিকা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার মাসখানিক যেতে না যেতে উপমহাদেশে, বিশ্বের বুকে আফগানিস্তানের মুদ্রার দাম সবচাইতে আল্লাহ বেশি বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যদি যার সৃষ্টি তারাই এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সমস্ত রহমত এবং বরকতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদের মানুষের জন্য আল্লাহ ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো সেই জাতি যে জাতি আল্লাহর উপরে বিশ্বাস করে কাজ করে, ঠিক কি নজরে বলেন? সুতরাং তোমরা দাদা বাবুরা আমাদেরকে ভয় দেখাও, পেঁয়াজ দিবা না, আলু দিবা না। আরে বেটা, তোরা কাদেরকে পেঁয়াজ আর আলুর ভয় দেখাস? তোদের পেঁয়াজ আর আলু আসার কারণে আমাদের দেশের চাষিদের পেঁয়াজ এবং আলু বিক্রি হয় না। কথা বলছেন না কেন? তোদের এই পেঁয়াজ শুধুমাত্র বাংলাদেশিরা কিনা বন্ধ করে দিবে, তোদের দেশে শ্রমিক আন্দোলন শুরু হয়ে যাবে, কৃষক আন্দোলন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেচবে কার কাছে? আমরা বাঙালিরা যেমন খাওয়া খাই, ওদের 14 গোষ্ঠীও তো খায় না। কথা বলছেন না কেন? বেড়াইতে গেলেও জিজ্ঞেস করে দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন। কথা বলছেন না কেন? হ্যাঁ, এরা আবার আমাদেরকে ভয় দেখায়, ওরা আমাদেরকে পেঁয়াজ দেবে না। তোদের পেঁয়াজ না দিলে আল্লাহ তোদের পরিবর্তে আমাদেরকে আরো 5টি রাষ্ট্র থেকে পেঁয়াজ পাঠাবেন। ঠিক কিনা? তোরা আমাদেরকে আলু দেওয়া বন্ধ করবি। আমাদের জমিতে যদি আগে আমি দিনাজপুরে আগের দিন গিয়েছিলাম, আগে দিনাজপুরের জমিতে যদি 1 বিঘায় 50 মণ আলু হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা যখন আলু বন্ধ করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিতে 100 মণ করে আলু দান করে দিতে পারে। ঠিক কিনা যারা বলেন? তার কারণটা কি? কারণ আল্লাহর পরে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠাবার 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে কে কি খাবে, কে কি উপার্জন করবে, কতটুকু খাবে, কতটুকু খেতে পারবে না, কতদিন বাঁচবে, কতদিন থাকবে, সব কিছুর বন্দোবস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। এজন্য আমাদের চিন্তা কেন? যিনি পাঠিয়েছে তিনি চিন্তা করবে। ঠিক কি নজরে বলেন? আমাদের কোনো চিন্তা নাই। তোর মতন ভারতের আলু, তোর মতন ভারতের ডুপ্লিকেট পেঁয়াজ। কথা বলছেন না কেন? ওদের 1 কেজি পেঁয়াজ আমাদের 1 পোয়া পেঁয়াজের সমান। কথা বলছেন না কেন? ওদের 1 কেজি পেঁয়াজ কুচি কুচি করবেন, আমাদের দেশের কৃষকদের বানানো, তৈরি করা, লাগানো 1 পোয়া পেঁয়াজ কুচি কুচি করবেন, ওতে যা না উপকার পাবেন এর থেকেও বেশি পাবেন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, যখন ওরা লাফালাফি শুরু করে দিয়েছে, আমাদের ডক্টর ইউনুস, দোয়া ইউনুসের ডাক্তার ইউনুস। কথা বলছেন না কেন? একজন বলছে বিপদ আসলে যে দোয়া পড়বে তার নাম ইউনুস।
কথা কি বুঝতে পেরেছেন? এই ডাক্তার ইউনূস আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি এর মনের মধ্যে কি আছে, তবে সামনাসামনি যা দেখছি আল্লাহ একে সঠিকভাবে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তিনিও বলেছে তোরা যদি না দিস আমরাও নেব না, যা যা পরিষ্কার করে গে যা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওরা আমাদেরকে মাঝে মাঝে উস্কানি দেয়, মাঝে মাঝে ভয় দেখায় যে বর্ডার পার করে এসে আমাদের বাংলাদেশ দখল করবে। আমরাও বলেছি কামিং সুন, এসো, আমরাও তোমাদের জন্য ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করে বসে আছি। একজন ফেসবুকে লিখেছে, আসো দাদা বাবুরা কেসি নিয়ে বসে আছি, আসবা আর মুসলমানি করে দেবো। কথা বলছেন না? আমার ভাইয়েরা, এরা কয়দিন আগে বেনাপোল বর্ডারে লাফালাফি করেছে, আপনারা দেখেছেন। হিলি বর্ডারে লাফালাফি করেছে, আপনারা দেখেছেন। আবার বলছে আমাদের এত জনগণ, আমাদের যুদ্ধ করা লাগবে না, আমরা জনগণ শুধু ভারতের বর্ডার পার হয়ে বাংলাদেশে একে অপরের হাতে হাত দেখালে হাঁটবো, এরা পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাবে। ওরে গরুর মুখ খাওয়ার দল তোরা শোন, আমরা সেই জাতি, আমরা সেই মুসলমান, আমরা কোনো সংখ্যাধিক্যের চিন্তা করে কারো বিরুদ্ধে লড়াই নামি না। আমাদের চেতনা তো বদরের চেতনা, ঠিক কিনা জোরে বলেন? আমাদের চেতনা উহুদের চেতনা, আমাদের চেতনা মুতার যুদ্ধের চেতনা, আমাদের চেতনা হুনাইনের যুদ্ধের চেতনা। যেই সমস্ত চেতনা আমরা লালন করি, 313 জনের বিপক্ষে তোদের মতন কাফের মুতখোর 1000 আমাদের সামনে টিকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উহুদের ময়দানে মাত্র 700 ব্যক্তির সামনে প্রথমে তোরা একটু লাভবান হয়েছিলি, পরে বা তোদের পালন লেগেছে। 700-র বিপরীত ছিল 3000, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, মুতার যুদ্ধে 3000-এর বিরুদ্ধে ছিল 10,000। কথা বলছেন না কেন? এভাবে করে প্রত্যেকটা সময় এই গরুর মুতখরেরা সংখ্যায় থাকে বেশি আর ইমানদারদের সংখ্যায় থাকে কম। সংখ্যা আধিক্য নিয়ে ইমানদারেরা কখনো লড়াই করে না। ইমানদারের লড়াই করে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ইমান নিয়া। তোরা যদি আসিস, আমরা ইমানদাররা রেডি আছি। রাসূলের ভবিষ্যৎবাণী আমরা জানি, তোদের সাথে শেষ লড়াই আল্লাহ আমাদেরকেই বিজয় দান করবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমরা গত 16 বছর যাবৎ গলা চিল্লায় ফাটাই ফেলতাম আর বলতাম আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। ওরা যারা ছিল দাদা বাবুদের সামসারা, ওরা খালি হাসতো আর মোছে তেল দিত। কথা হচ্ছে না কেন? ওরা শুধু হাসতো আর মোছে তেল দিতে, বলতো পাগলের মতন বকতেছে, ইসলামের নাকি পৃথিবী। ওরা মনে হয় চিন্তা করেছে সব জায়গায় তো গুছাই ফেলেছি, আর একটা মাত্র উইকেট বাকি, বল করতে পারলে উইকেট পুড়ে যাবে, দাদা বাবুরে সে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন এমন ব্যাটসম্যান লাগিয়ে দিয়েছি আফ্রিদির চাইতেও বেশি, এক ওভারে দরকার 60টা ছক্কা মেরে দিবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, ওরা মনে করেছিল হরভজন সিং বিশাল বড় বোলিং। কথা বলছেন না কেন? হরভজন সিং এর স্পিনার বলের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আউট করে দেবে। আল্লাহ পাক আফ্রিদিকে পাঠাইয়া দিয়া হরভজন সিং এর একবারই এমন ছক্কা মারলো, ওর বল করা বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, যে জাতি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা যখন বলতাম আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, ওরা হাসত। কিন্তু আপনি এখন তাকায় দেখেন, আফগানিস্তান ইসলামের কাছে চলে এসেছে। ঠিক কিনা জোরে বলেন? 2-1 দিন আগে আপনারা দেখেছেন শাম এবং সিরিয়া বিজয় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। যেই শামের দামেস্কের যেই মসজিদের মিনার হতে আমাদের শেষ নেতা, আমাদের যিনি নেতৃত্ব দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যেই মিনারের উপরে নামবেন মসজিদে, এই মসজিদটা সংস্কার করে পরিষ্কার করে 13 বছর পরে তারা নতুন করে আজান দিয়েছে। আমার ভাইরা, শাম বিজয় হয়ে যাচ্ছে, সিরিয়া বিজয় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ভবিষ্যৎবাণী বলেছেন, শাম যখন বিজয় হয়ে যাবে, সিরিয়া বিজয় হয়ে যাবে, এরপরেই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। সুবহানাল্লাহ পড়েন। বাইতুল মুকাদ্দাস বিজয় হতে আর বেশি দেরি নাই। বাইতুল মুকাদ্দাস থেকে ইসরায়েলের প্রোপাগান্ডাদেরকে, ইসরায়েলের দোসরদেরকে পাছায় লাথি মেরে আরব সাগরে পালানোর সময় চলে এসেছে। আমার ভাইরা,
ইসরায়েলকে যখন তাড়ানো হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের দখলে চলে আসবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী রাসূলের মাধ্যমে জানিয়েছেন ওই সময় পূর্ব দিক থেকে একটি বিজয়ের আভাস পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী পূর্ব দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, পূর্ব দিক থেকে বিজয় শুরু হবে, বিরাট আকারে যুদ্ধ হবে, যুদ্ধ। ঠিক কিনা জোরে বলেন? বিরাট আকারে যুদ্ধ হবে, তুমুল লড়াই হবে, লড়াই। এই লড়াইয়ের জন্য পূর্বের মুসলিম সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু সেই পূর্ব দিকের মুসলমান এবং আমাদের পশ্চিমেই কিন্তু দাদা বাবুরা। ঠিক কিনা জোরে বলেন? এই দাদা বাবুদের সাথে আমরা যুদ্ধের দামামা বাজাই নাই। সর্ব অবস্থায় মুসলমানদের সাথে আগে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধিয়েছে মুশরিকরা। আমাদের দেশের আইনজীবীকে হত্যা করে তারা সেই দামামা বাজিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এজন্য খুব ভালো করে বুঝতে হবে, শেষের যে লড়াইটা হবে গাজওয়াতুল হিন্দ নামক যে লড়াই, এই লড়াইটা আমাদের দাদা বাবুদের সাথে করতে হবে। দাদা বাবুদের সাথে যখন এই লড়াইটা হবে, লড়াই হওয়ার পরে মুসলমানরা তিনটা দলে বিভক্ত হবে। কয়টা দলে? আসতে বলবেন না, কয়টা দলে? তিনটা দলে যখন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে, একটা দল কাফের মুশরিক বেঈমান দাদা বাবুদের দলে থাকবে। আমরা কিছু কিছু মানুষদেরকে তার নমুনা পাচ্ছি। কথা বলছেন না কেন? এখনো কিছু মানুষ আছে নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, হাসান, হুসাইন, কিন্তু যেই সুরে কথা বলে দাদা বাবুদের পক্ষে চলে যায়। কথা বলছেন না কেন? আর এক শ্রেণীর মানুষ যারা আছে তারা দাদা বাবুদের বিপক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে ময়দানে সশস্ত্রভাবে দাদা বাবুদের বিপক্ষে যুদ্ধ করবে। এরা হচ্ছে ইমানদারদের দল। সুবহানাল্লাহ পড়েন। আর এক দল হবে, তৃতীয় যেই দলটি হবে, এরা মাঝখানে বসে থাকবে। কি করবে? মাঝখানে বসে থাকবে। এরা মনে হয় চিন্তা করবে, যদি মুসলমানদের বিজয় হয় আমরা বলবো আমরা তোমাদের সাথে ছিলাম, আর যদি কাফেরদের বিজয় হয় আমরা গিয়া বলবো দাদা তোমাদের সাথে আমরা দু এক গ্লাস মুদ খেয়ে দেখাচ্ছি আমরা তোমাদের দল। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন এই যে তিনটা দল হবে, এই তিনটা দলের দুইটা দলই জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। যারা নাকি নীরব থাকবে, মুনাফিকের ভূমিকা পালন করবে, এরাও জাহান্নামে যাবে। আর যারা ওই ইসকনের পক্ষ নিয়ে কথা বলে কাফের মুশরিকদের পক্ষ অবলম্বন করবে, তারাও হবে জাহান্নামী। আর ইমানদারদের যেই দল, এই দলটা আল্লাহ পাক রব্বুল আলামিন চিরবিজয় দান করে তাদের মাধ্যমে ইসলামের ঝান্ডা উত্তোলন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি তাহলে ইসলামের পক্ষে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত আছি নাকি? কারা কারা প্রস্তুত আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই যে চূড়ান্ত ইসলামের বিজয় হবে, এই বিজয়টা মক্কা বিজয়ের মতো বিজয়। সুবহানাল্লাহ পড়েন। এবং আল্লাহর নবী বলেছেন এই যে হিন্দুস্তানের সাথে মুসলিমদের যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা শরীক হবে, বদরের যুদ্ধে শরীক হয়ে সাহাবেরা যেই সব অর্জন করেছে, যেই মর্যাদা লাভ করতে পেরেছে, হিন্দুস্তানের সাথে মুসলিমদের যুদ্ধে যারা শরীক হতে পারবে তাদেরকে আল্লাহ বদরি সাহাবীদের মতো মর্যাদা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, এই যে ইসলামের চূড়ান্ত বিজয় যখন হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ দেখবেন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা বিজয়কে সামনে নিয়ে, মক্কা বিজয়ের সুসংবাদ দিয়া আল্লাহ নবীর সামনে একটি সূরা নাজিল করেছেন। আমি আপনাদের সামনে সেই সূরাটি তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর। কোন সূরা? সূরাতুন নাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করার প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহ নবী যখন ৮ম হিজরিতে মক্কা নগরীতে প্রবেশ করলেন, প্রবেশ করে বিনা রক্তপাতে মক্কা নগরী যখন দখল হয়ে গেল, ইসলামের ছায়াতলে যখন চলে আসলো, আল্লাহ পাক বলছেন ও নবী তুমি শোনো, তুমি যখন চূড়ান্ত বিজয় লাভ করে ফেলবে, দলে দলে দেখবে মানুষ তোমার ইসলামের ছায়াতলে আসবে, তখন তোমার ভূমিকা যাতে স্বৈরাচারী, উগ্রবাদ
যদি মেজাজ খারাপের ভূমিকা না হয়, তোমার ভূমিকা হবে সহনশীল, নমনীয়, সকলকে তুমি মাফ করে দিয়া ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে নিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। ইজা জাআ, যখন তুমি দেখতে পাবে, মানুষ যখন দেখতে পাবে নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হলে এটা যারা ঈমানদার তারা বুঝতে পারে, ঠিক কিনা যারা বলেন? যারা নাকি ঈমানদার তারা ঠিকই বুঝতে পারে। আপনারা 5ই আগস্টের যে আন্দোলন যারা দেখতে পেয়েছেন তারা একটু উপলব্ধি করেন, একটুখানি চিন্তা করেন। 5ই আগস্ট সকালবেলায় ঢাকায় কিন্তু কোনো মানুষ ছিল না, ছিল নাকি? 5ই আগস্ট সকালবেলায় কোনো ঢাকায় কোনো মানুষ নেই। ঢাকার রাজপথে এমন কোনো অলিগলি নাই যে অলিগলি ফাঁকা, খালি পুলিশের দখলে, ঠিক কিনা যারা বলেন? সকালে 11টা বাজে, ওই সময়ও কোনো মানুষ নাই। এরপর আমরা খোঁজ নিয়ে দেখেছি ঢাকায় আন্দোলনরত ছাত্র যারা ছিল, ইউনিভার্সিটির ছাত্র, এলাকার ছাত্র যারা, তারা অধিকাংশ বাড়ি চলে এসেছে, ঠিক কিনা যারা বলেন? কিন্তু 12:30 যখনই বেজেছে, 12:30 বাজার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের মাথা দেখা যায়, মাথা, সুবহানাল্লাহ পড়েন। লক্ষ লক্ষ মানুষের মাথা যখন দেখা গেল, তখন মানুষ সব আতঙ্কিত হয়ে গেল, সেনাবাহিনীর আতঙ্কিত হয়ে গেল। রাষ্ট্রীয় সরকারের অর্ডার তারা আর ফলো করতে পারল না। তারা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এই পৃথিবীর বুক থেকে স্বৈরাচারকে বিদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য ভূমিটা ছেড়ে দিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের প্রান্তরও ঠিকই একই ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়া, তার মধ্যে কয়েকজন তীরন্দাজ আর অল্প কিছু ঘোড়া, তরবারিও তেমন কিছু নাই, খেজুরের ডালগুলা ভেঙে ভেঙে আল্লাহ নবী সাহাবীদের হাতে দেয়া বলছেন, তোমরা এই খেজুরের ডাল দেয়া যুদ্ধ করবে। কি দিয়া? খেজুরের ডাল দেয়া যুদ্ধ করবে। আল্লাহ নবী সাহাবাগণ খেজুরের ডাল দেয়া যুদ্ধ করতেছে। তারা পরবর্তীতে বর্ণনা দিলেন যে আমরা খেজুরের ডাল দিয়া যখন তাদের ওই তরবারির উপর আঘাত হানছিলাম, তাদের ওই আমাদের আঘাত ফেরানোর জন্য তারা তরবারির সামনে যখন ধরছিল, আমাদের এই খেজুরের ডাল তাদের তরবারিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়া তাদের উপরে এমনভাবে আঘাতগুলো লাগছিল, তারা মাটিতে গেড়ে পড়ছিল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য এভাবেই আসে। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার খেজুরের ডালকে তরবারির চাইতেও শক্তিশালী করে দিবে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন তুমি স্বয়ং সম্পূর্ণভাবে দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিটা রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। সিরিয়ায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, ঠিক কিনা যারা বলেন? আফগানিস্তানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। বাংলার ভূখণ্ডেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। এভাবে করে আল্লাহর পক্ষ থেকে নাসরুল্লাহ যখন আমরা দেখতে পাবো, চূড়ান্ত বিজয়, আল্লাহ বলছেন ওয়াল ফাতহু, বুঝবে কিছুদিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে তুমি চূড়ান্ত বিজয় লাভ করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুল ফাতহের প্রথমে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া লা তাআখার। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই তোমাদেরকে আমি যে বিজয় দান করব, সুস্পষ্ট বিজয়, চূড়ান্ত বিজয় তোমাদের সামনে চলে আসবে। ইসলাম দিয়া রাষ্ট্র কায়েম হবে, বলে আলহামদুলিল্লাহ। ওয়া রাআইতান নাস,
যখন তুমি দেখতে পাবে চূড়ান্ত বিজয় চলে এসেছে, আর মানুষরা ঝাঁকে ঝাঁকে দলে দলে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় দেখবে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, গতকালও মুফতি আমির হামজার হাতে একজন ইসলাম কবুল করেছে আপনাদের মনিরামপুরে, জানেন কিনা? জানেন আপনারা? কিছুদিন আগে আল্লামা তারেক মনোয়ারের হাতেও কয়েকজন হিন্দু ইসলাম কবুল করেছে। আমার ভাইরা, এভাবে বিভিন্ন স্থানে আপনারা দেখবেন দলে দলে অমুসলিমরা ইসলাম কবুল করছে, আর যেই সমস্ত অমুসলিমরা ইসলাম কবুল করছে না তারা এসে ইসকনের বিপক্ষে দাঁড়িয়ে বলছে ইসকন নামের উগ্রবাদী সংগঠন আমাদের বাংলাদেশে আমরা যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে না পারি তার ব্যাঘাত ঘটানোর জন্যই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হিন্দু ভাইয়েরা যারা আছে তারাও বুঝতে পেরেছে যেই বাংলার জমিনে, যেই দেশে পূজা এবং রোজা একসাথে পালন করা যায়, সুবহানাল্লাহ পড়েন, যেই দেশে পূজা আর রোজা একসাথে পালন হয়, যেই দেশের মানুষ পূজার সময় মুসলমানরা কখনো হিন্দুদেরকে বাধা দেয় না, এই দেশের মতো শান্তিপ্রিয় দেশ, এই জাতির মতো শান্তিপ্রিয় জাতি উগ্রবাদী হিন্দুরা কখনো হতে পারে না। আপনারা জানেন ভারতের ভূখণ্ডে রমজান মাস আসলে ঠিক মতন রমজানের সিয়াম মুসলমানদেরকে পালন করতে দিতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? এমনকি কোরবানির সময় ঈদ আসলে আমরা আনন্দিত হই, আর আমাদের প্রিয় ভারতের প্রিয় মুসলিম ভাই বোনরা যখন কোরবানির ঈদ আসে তখন তাদের অন্তরের মধ্যে দুঃখ শুরু হয়ে যায়। ঈদ মানে আমাদের জন্য আনন্দ, আর ঈদ মানে তাদের জন্য দুঃখ। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি গরু জবাই করার মতন ওয়াজিব কাজটা পালন করতে চায়, গুজরাটের চা দোকানদার কসাই মোদির বাচ্চা নরেন্দ্র মোদি এবং তার দোসরেরা সেই মুসলিমদেরকে ধরে নিয়ে আমার ভাইরা জেলখানার মধ্যে পড়ে নির্যাতন শুরু করে দেয়, ঠিক কিনা? এরা বলে যে এরা আমাদের মা, গরু ওদের কি? গরু ওদের মা, গরুকে হত্যা করা যাবে না, গরু ওদের দেবতা, গরুকে হত্যা করা যাবে না। আমার ভাইরা, অথচ আপনারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সংবাদে দেখবেন, সার্চ দিবেন, বিশ্বের বুকে, ইউরোপে, আমেরিকায়, আফ্রিকার ভূখণ্ডে সবচাইতে এশিয়া মহাদেশের মধ্য থেকে সবচাইতে বেশি গরুর গোশ রপ্তানিতে 1 নম্বর শীর্ষে আছে ভারত। কথা বলছে না কেন? 1 নম্বর শীর্ষে হচ্ছে ভারত গরুর গোশ রপ্তানিতে। অথচ মুসলমানরা গরু জবাই দিলে জীব হত্যা করা হয়, প্রভু হত্যা করা হয়, মা হত্যা করা হয়, আর নিজের মাকে নিজে জবাই দিলে তাতে কোনো অসুবিধা নেই। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই দাদা বাবুরা এরা আসলে হিংসুটে এবং বর্বর জাতি, ঠিক কিনা যারা বলেন? এরা মুসলমানদের সাথে হিংসামি করে কেবলমাত্র এরা যাতে এদের ঠিক মতন ধর্ম পালন করতে না পারে, ইবাদত সঠিকভাবে করতে না পারে, এই কারণেই মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দুদেরকে উস্কানি দিয়া গরু জবাই করলে তাদেরকে শাস্তি দেয়, অথচ নিজেরাই সবচাইতে বেশি গরু গোশত বিক্রি করে দেয়, ঠিক কিনা? সর্ব অবস্থায় এরা আবার আমাদেরকে আসে যে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে আমাদের দেশে না হয়, ওরা আবার খবর নিতে আসে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, বাংলাদেশের কোনো মুসলমান কোন হিন্দুদের মন্দির দখল করেছে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না? পারবে নাকি? এমন কোন নজির নাই। যা দেখিয়েছে এরা সব মিথ্যাবাদী। এবং এই মলম বিক্রেতা একটা দেখেছেন তো, মলম বেচে, কথা বলছেন না কেন? ওদের একটা ইন্ডিয়ান একটা যে সংবাদ দেয়, দেখেন না, মলমের মতন মলম বেচা খালি লাফায়, বান্দরের মতন খালি লাফায়, চেহারাও দেখতে বান্দরের মতন। কথা বলছেন না কেন? এই মলম বিক্রেতা বেয়াদব এতদিন মিথ্যে কথা ছড়িয়েছে। আজকে দেখলাম ভারতের মিডিয়া ব্যক্তিত্ব যারা, ভারতের ওর কথা শুনে যারা লাফিয়েছে, তারাই ওর বিরুদ্ধে মানববন্ধন করেছে যে ওই বেয়াদবের কারণে আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা জোরে বলেন? মমতা বন্দ্যোপাধ্যায়
সেও কয়দিন মোদির সুরে সুর দিয়া সে বলেছে ওপারে হিন্দুদের উপরে খুব চরম নির্যাতন হচ্ছে, বাংলা উড়িষ্যা থেকে আমরা চলে যাব। আজকে সেই মমতা বলছে যে এই মিথ্যাবাদী, এই যে মলম বিক্রেতা, এর কারণে আজকে আমরা এই বিপদে পড়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? এই ইশারাটা কার? এই খেলাটা কার? এটাও আল্লাহর পক্ষ থেকে ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়ের গন্ধ আমরা পাচ্ছি। আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে দলে যখন মানুষরা ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করতে আসলো, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন তারা যেহেতু ইসলাম কবুল করতে এসেছে তুমি কবুল করে নাও। তার কারণ মক্কার বুকে তারা যখন বসবাস করেছে তারা অপেক্ষায় ছিল যদি ইসলাম কবুল হয়ে যায়, তারা অন্তর থেকে ইসলাম ভালোবাসে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রটা যদি ইসলামরা দখল করে নেয়, আমরাও ইসলামের পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জমিনে যদি ইসলাম কবুল হয়ে যায় এবং রাষ্ট্রটা যদি কোরআন দেয়া চলে, তাহলে এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই বসবাস করে, হোক মুসলিম, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, হোক হিন্দু, যে যে জাতেরই হোক না কেন, মুসলিমরা যেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, ঠিক তেমনিভাবে একই সুযোগ সুবিধা অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও ঠিক একই সুবিধা ভোগ করতে পারবে। ঠিক কিনা? কারণ আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ নবী নিজে বলেছেন যে আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আজ থেকে আমি সকলকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ থেকে তোমাদের কারো উপরে কোনো প্রকার প্রতিশোধ গ্রহণ করা হবে না, কারো উপরে নির্যাতন করা হবে না, কোনো জুলুম করা হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। ও মুসলমান, তোমরা শোনো, তোমাদের ইজ্জত, তোমাদের সম্পদ যেমনি ভাবে তোমাদের কাছে নিরাপত্তা পাবে, ঠিক তেমনি ভাবে যারা নাকি অমুসলিম তাদের ইজ্জত, তাদের সম্পদও একইভাবে তোমাদেরকে নিরাপত্তা দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের জন্য যারা অন্য অন্য দলের অথবা অন্য অন্য ধর্মের, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইসলামের বিজয় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলামের বিজয় মানে আপনাদের শান্তির বার্তা আসছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিজয় মানে আল্লাহর তরফ থেকে খাজানা, আল্লাহর তরফ থেকে রহমত, আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসবে, সমস্ত কিছুর দাম কমে যাবে, আপনার আমার জীবন চলার মান আল্লাহ পাক সুন্দর করে দিবেন। এজন্য এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটার চাওয়া এবং পাওয়া আমাদের সকলের অন্তরের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়ে গেল, তিনি নিজেই ডাক দিচ্ছেন তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তারা সকলে উত্তর দিল, আপনি যেমন একজন পিতা তার সন্তান এর সাথে যেমন আচরণ করে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে যেমন আচরণ করে, চাচা তার ভাতিজার সাথে যেমন আচরণ করে, আমরা মক্কাবাসী আজকে তোমার কাছ থেকে তেমন আচরণ আশা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তাহলে শোনো, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করতে পারবে তারা নিরাপত্তা লাভ করবে, মক্কার ভেতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। আমার ভাইরা, যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তাদেরকে নিরাপত্তা দান করা হবে। সুবহানাল্লাহ। সকলকে ক্ষমা করে দেওয়া হলো। ওই সময় একজন মুরব্বী মহিলা, মুরব্বী মানুষ, তিনি যখন জানতে পারল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি মক্কা নগরীকে দখল করে নিয়েছে, দলবল নিয়ে মক্কায় প্রবেশ করেছে, মক্কা যখন বিজয় হয়ে গিয়েছে, ওই মুরব্বী বুড়ি মহিলা তার যে কাট্টি বুস্তা ছিল, মাল সামানা মাথায় করে নিয়ে তার নিজের মেয়ের বাড়িতে যখন পাড়ি জমাচ্ছিল, মরুভূমির রাস্তা, তিনি ঠিক মতন হাঁটতে পারছেন না, ওই টুপলাটা একবার উঠায় আবার নামায়, এভাবে করে যখন চলছিলেন, সামনে পড়ে গেলেন আল্লাহর নবী
ডাক দেয়া বলছে, ও মহিলা, ও মুরব্বী, ও বুড়িমা, তুমি এই কষ্ট করে বোঝা বহন করে কই যাও? মুরব্বী মহিলা ডাক দেয়া বলে, কেন বাপু, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে। আমরা যে মুহাম্মাদের উপরে চরম নির্যাতন করেছি, তাকে এলাকা ছাড়া করেছি, দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, যারা চরম নির্যাতন করেছে তার উপরে নিপীড়ন করেছে, এখনই মুহাম্মদ তার পাল্টা বদলা নেওয়া শুরু করবে, আমাদের উপর আক্রমণ করবে, এই কারণে আমি পালাচ্ছি, তুমি বাঁচতে চাইলে তুমিও পালাও। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ঠিক আছে বুড়িমা, তুমি কোথায় যাবে? তখন ওই বুড়িমা বললেন যে এই মরুভূমির অপর প্রান্তে পাহাড়ের নিচে আমার মেয়ের বাড়ি, সেখানে তুমি আমাকে পৌঁছায়া দাও। আল্লাহ নবী বললেন, টুপলাটা আমার মাথায় উঠায়া দাও। টুপলাটা আল্লাহ নবী নিজের মাথায় নিলেন, নিজের মাথায় নিয়া বুড়িমা বুড়িমা পিছে পিছে হাঁটলো, আল্লাহ নবী আগে আগে হাঁটলেন। জায়গা মতো যখন পৌঁছে গেলেন, বুড়িমা বললেন, বাবাজি চলে এসেছি, নামিয়ে দাও। নামিয়ে যখন দেওয়া হলো, তখন আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, তুমি যার, বুড়িমা বলল যে তুমি কে বাবা? এত ভালো মানুষ মক্কার জমিনে, এত উদার মানুষ মক্কার জমিনে ইতিপূর্বে আমি আর কখনো দেখি নেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, বুড়িমা তুমি কি আমার পরিচয় জানতে চাও? বলছো, অবশ্যই জানতে চাই। তোমার মতন এত সুন্দর চরিত্রের মানুষ, পর উপকারী মানুষ তো মক্কার ভূমিতে এখন পাওয়া যায় না। এবার আল্লাহ নবী বললেন, বুড়িমা তুমি যেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে তোমার নিজের ভূমি ত্যাগ করে তোমার মেয়ের বাড়িতে এসে পালিয়েছ, আমি আর কেউ না, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার ভাইয়েরা, বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ও মুহাম্মদ, যদি সত্যই তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকো, আর তোমার চরিত্রের মধ্যে আমি যা দেখলাম, আমার আর কিছু বুঝতে বাকি নাই, তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। যদি তুমি সত্যি মুহাম্মদ হয়ে থাকো আর নিজেকে নবী বলে দাবি করে থাকো, ওই নবী হিসাবে আমি বুড়িমা তোমাকে সাক্ষী দিয়ে দিলাম, এখনই তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। আমার ভাইয়েরা, ইসলামের এই উদারতা দেখি, ইসলামের মানুষদের চলাফেরা, কথাবার্তা, বাচন ভঙ্গি দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। আমাদেরকেও সেই চরিত্রের অধিকারী হতে হবে, এবং নেতা যাদেরকে মানব তাদের চরিত্র রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলবে, তোমার কাজ কি হবে শোনো মুহাম্মদ, অহংকারী হওয়া যাবে না, রূঢ় মেজাজের হওয়া যাবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার রবের তাসবিহ এবং তাহলিল পাঠ করতে থাকো, সকাল এবং সন্ধ্যা তোমার রবের জিকির তুমি চালিয়ে যাও, তোমার রবকে তুমি স্মরণ করতে থাকো, আর বেশি বেশি করে ইস্তেগফার পড়তে থাকো। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নবী নিজে দৈনিক 400 বার আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি। কোন সুবহানাল্লাহ। যেই নবী সম্বন্ধে আল্লাহ বলছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। যেই নবী সম্বন্ধে আল্লাহ নিজে বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যদিও তুমি নবী তোমার কোনো পাপ হয় না, যদিও তুমি নবী তোমার কোনো গুনাহ হয় না, এরপরেও আমি আল্লাহ জানায় দিলাম তোমার পূর্বের এবং পরের, পূর্বে যা ছিল ভবিষ্যতেও যা তুমি করবে সমস্ত ভুল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা ঘোষণা পাওয়ার পরেও আমাদের নবী 400 বার আল্লাহর কাছে প্রতিদিন ইস্তেগফার পড়তো, আর আমরা তার উম্মত হয়ে দিনে কয়বার ইস্তেগফার পড়ি? কথা বলেন, দিনে কয়বার ইস্তেগফার পড়েন?
হ্যাঁ, ইস্তেগফার তো পড়েই না, মানে এমন একটা ভাব আমাদের গুনাহই হয় না। কথা বলছেন না? যেই নবী গুনাহ করতো না, যেই নবীর কোনো অপরাধ হতো না, সেই নবী দৈনিক 400 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতো। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা গুনাহে জর্জরিত। মেন সমস্যা হচ্ছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের একটি আলামত, সেটি হচ্ছে শেষ জামানায় মানুষ গুনাহ করবে কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে না। ঠিক কিনা যারা বলেন? দেদারছে গুনাহ করতেই থাকবে কিন্তু গুনাহকে তারা গুনাহ মনে করবে না। এজন্য আমরাও গুনার মধ্যে নিমজ্জিত থাকি, পাপ হয়ে যায়, ভুল হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবারে ইস্তেগফার করি না, তওবা করি না। আল্লাহর নবী দৈনিক 400 বার ইস্তেগফার পড়তেন। আমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত আমার, যদি কোনো বান্দা বিরাট কোনো অন্যায় করে থাকে, বিরাট কোনো অপরাধ করে থাকে, যত প্রকার গুনাহ করুক না কেন, যত প্রকার পাপ করুক না কেন, পাপ হয়ে যাওয়ার পরে নিজে যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে আমি আল্লাহর কাছে এসে মাপ চাই, ইস্তেগফার করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবা, সে তখনও ইসলাম কবুল করেন নাই। আল্লাহ নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি দিয়ে বুকটা ভিজানো, দাড়িটা ভিজা, খুব খুব করে কাঁদছে। আর আল্লাহ নবীর সামনে এসেছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ কত বড় অপরাধীকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কত বড় অপরাধীকে ক্ষমা করতে পারেন। আল্লাহ নবী বলেন, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আসমান পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবা, আল্লাহ 7 আসমান 7 জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে এসে মাফ করে দিবে। এবার এই দাহিয়াতুল কলবি আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই, কালিমা পড়তে চাই, আপনি কি আমাকে কালিমা পড়াবেন নাকি? কালিমা পড়লে যদি সব পাপ মাফ হয়ে যায়, আমি এখন কালিমা পড়তে চাই। আল্লাহ নবী বলেন, আমার হাতে হাত রাখো। দাহিয়াতুল কলবি হাত দিতে গিয়ে আবার হাত সরিয়ে নিলেন। আল্লাহ নবী বলেন, কি হয়েছে? বলছে, না না নবী, কিছু না। আবারও হাত দিতে গেলেন, হাতটা সরিয়ে নিলেন। আল্লাহ নবী তৃতীয়বার তার হাতটা শক্ত করে ধরে বলছে, ও দাহিয়া কলবি, কি ব্যাপার, সমস্যাটাকে আমাকে বলো। এবার দাহিয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এত বড় একটি পাপ করেছি, এত বড় একটি অন্যায় করেছি, আমার মনে হয় না আল্লাহ পাক আমার মতো অন্যায়কারীকে, অপরাধীকে আল্লাহ পাক ক্ষমা করবে। আমার মনে হয় না। নবীজি বললেন, কি পাপ তুমি করেছো আমাকে বলো। এবার দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে এই সমাজে মেয়েদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। ও আমার মা বোনেরা, তোমরা শোনো, তোমরা এখন যে অধিকার খাটাও, এখন যে সুন্দরভাবে বেড়াও, তোমরা রাজনাথ রানীর মতন চলছো, তোমরা যে অধিকারটা পাও, জাহিলিয়াতের যুগে তোমাদের কোনো অধিকার ছিল না, ইসলাম তোমাদেরকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি বলছে, জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো অধিকার ছিল না। কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মাতো, সে সেটাকে অপমান হিসাবে নিয়ে নিত। ওই সময় আমি শত শত কন্যাদেরকে, মানুষের কন্যাদেরকে হত্যা করেছি, আমি সেই জালিম। আর আমার নিজের ঘরে একটি কন্যা সন্তান জন্মিয়েছিল, জন্মানোর পরে আমার বিবি সেই কন্যাটাকে আমার কাছ থেকে আড়াল করে রেখে দিয়েছিল, আমাকে জানতে দেয় নাই। এই কন্যাটা সামান্য যখন একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে একদিন আমার বিবি আমাকে বলছে, গো স্বামী, আমি তোমার কাছ থেকে একটা জিনিস গোপন করেছি। কি গোপন করেছ? আমাদের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে, যার চেহারা যদি তুমি একবার তাকাও, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দরী আমাদের সেই কন্যাটা। আমার শোনার সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে গেল, আগুন জ্বলে গেল মাথার মধ্যে, শরীরে আগুন ধরে গেল। আমার মনে হলো, কেমনে এই সন্তানকে আমি বাড়ি থেকে, দুনিয়া থেকে বিদায় করতে পারি, সেই পরিকল্পনা শুরু করে দিলাম। দুই একদিন কিছু না বলে স্ত্রীর সামনে আমি ভান ধরে, দুই একদিন পরে স্ত্রীকে বললাম, আমার মেয়েটাকে একটু ভালো করে সাজিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব।
স্ত্রী মনে মনে ভাবলো যে স্বামী বোধহয় ভালো হয়ে গিয়েছে, মেয়েটাকে সাজিয়ে দিল। আমি মেয়েটাকে কোলে করে নিয়ে আমি যখন চলে যাচ্ছিলাম রাস্তা দিয়া, চলতে চলতে পাহাড়িয়া গুহার পাশ দিয়ে আমি যখন জঙ্গলের মধ্যে ঢুকেছি, আমার মেয়েটা ছোট্ট ছোট্ট করে কথা বলতে পারতো। আমাকে ডাক দিয়ে বলছে, বাবা কোথায় নিয়ে যাও আমাকে, বাবা আমাকে বাগানের মধ্যে কেন নিয়ে যাও? মেয়ে তো তখনও জানে না যে আমি তাকে কেন বাগানে নিয়ে যাই। আমি যখন বাগার জঙ্গলের গভীরে তাকে নিয়ে চলে গেলাম, জঙ্গলের গভীরে নিয়ে আমি যখন তাকে মেরে ফেলার জন্য গর্ত খুঁজতেছি, মেয়েটা তো তখনও জানে না কার জন্য গর্ত খোঁজা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই গর্ত খুঁজতে গিয়া পাহাড়িয়া মাটি খুব শক্ত, আমার অনেক কষ্ট হচ্ছিল। গা দিয়ে মুখ থেকে যখন ঘাম বাহির হয়, তখন আমার ওই ছোট্ট মেয়েটা আমার এই ঘামগুলা মুখ থেকে মুছে দিচ্ছে আর বলছে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? মেয়েটা তো তখনও জানে না এই গর্ত তো তার জন্যই খোঁজা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই গর্ত খুঁজতে খুঁজতে যখন মাটিগুলা খুঁড়ি, আমার মেয়েটাকেও মাটি খুঁড়ার জন্য সেও নিজে মাটি খুঁড়ে আমাকে সহযোগিতা করে, নিজের মরণ ফাঁদের থেকে মাটি নিজেই খোঁড়ে, অথচ নিজে তো বুঝতে পারে না এই মাটিতে আমি কাকে পুঁতে রাখতে যাচ্ছি। যখন গর্তটি খোঁচা হয়ে গেল, খুঁজে যখন আমি গর্ত থেকে বাহির হলাম, বাহির হওয়ার পরে এবার ওই মেয়েটাকে যখন গর্তের মধ্যে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা ও গো বাবা, তুমি আমাকে মেরে ফেলো না গো বাবা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবে বাবা, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না, আমি কখনো বলবো না যে আমার বাবার নাম দাহিয়াতুল কালবি, আমি কখনো তোমার কোনো পরিচয় দিব না, এ দেশ ছেড়ে আমি আমার নানু বাড়ির দেশে চলে যাব, তোমার পরিচয় আমি কেউ জানতে পারবে না গো বাবা, আমাকে তুমি জানে মেরো না, তুমি আমাকে মাফ করে দাও। এরপরও ওই মেয়ের কথা শুনে আমার অন্তরের মধ্যে এতটুকু মায়া জন্মালো না। আমি আস্তে আস্তে করি ওই মেয়েটাকে মাটি দেওয়ার জন্য মাটিগুলো যখন নিক্ষেপ করছিলাম, বারবার মেয়েটা আমাকে কাকুতি মিনতি করে বলছে, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, কি অপরাধ করেছি গো বাবা, আমি মেয়ে হয়ে জন্মেছি, এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে গো বাবা, আমাকে মেরো না, তুমি যে আমার পিতা, আমি তোমার পরিচয় দেব না। বারবার বারবার যখন এই কথা বলছিল, শেষ পর্যন্ত বিরাট বড় একটি পাথরের টুকরা নিয়ে তার মাথার উপরে জোরে আমি যখন আঘাত করে দিলাম, শেষবারের আঘাত পাওয়ার পরে জোরে শেষবারের মতো বাবা বাবা বলে যখন আমাকে চিৎকার করলো, শেষ চিৎকারটা আমার কানের মধ্যে এখনো পর্যন্ত বাজে গো রাসূলুল্লাহ। আমি যখন খেতে বসি তখনও আমি সেই কানের মধ্যে আওয়াজটা পাই, আমি যখন কাজ করতে যাই এই আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে ওঠে, আমি যখন আপনার হাতে কালিমা পড়ার জন্য হাত রাখছিলাম তখন আমার মেয়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল, তার ওই বাবা ডাকের আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে আসছিল গো রাসূলুল্লাহ। আমার মতো পাপী, আমার মতো গুনাহগারকে আল্লাহ কি মাফ করবে নাকি? নবীজি তার মুখের এই বর্ণনা শুনে চোখের পানিতে আল্লাহর নবীর বুকটা ভিজে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মানুষই এত নিষ্ঠুর কেমনে, এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? ও দাহিয়াতুল কালবি, এত নিষ্ঠুরতার পরেও, এত বড় অপরাধ করার পরেও তুমি যদি একনিষ্ঠভাবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, ফিরে আসতে পারো, ইসলাম কবুল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো পাপীকেও ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলাকে, সমস্ত অপরাধগুলাকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমার ভাইরা, আমার বান্দারা, ইতিপূর্বে যারা ইসলামের বিপক্ষে কাজ করেছেন, ইসলামের বিপক্ষে কথা বলেছেন, জালিমদের সাথে থেকেছেন, ভালো মানুষদের বিপক্ষে তলে তলে বিরোধিতা করেছেন, যারা নাকি অপরাধের সাথে লিপ্ত ছিলেন, আপনাদেরকে আহ্বান জানাই, আল্লাহর দরবার আপনাদের জন্য খোলা রয়েছে। একনিষ্ঠভাবে ইতিপূর্বে যেমনি ভাবে ইসলামের বিপক্ষে কাজ করেছেন, জালিমদের পক্ষে কাজ করেছেন, তওবা করে ফিরে আসেন, ইসলামের পক্ষেই কাজ করা শুরু করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে আপনার পূর্বের অপরাধগুলাকে ক্ষমা করে দিবে।
ঠিক কি না? শুধু অপরাধগুলোকে ক্ষমা করবেন না, যেই অপরাধ আপনার ইতিপূর্বে সংঘটিত হয়েছিল এই অপরাধগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, নিশ্চয়ই যারা ফিরে আসবে, ভুল বুঝতে পারবে, অপরাধ স্বীকার করে নেবে, ওয়া আমানা এবং ইসলামের মধ্যে প্রবেশ করবে, ইসলামের মধ্যে ঢুকে পড়বে, ইমানদার হতে পারবে, ওয়া আমিলা সালিহান, আগে ভুল কাজ করেছে, পাপের কাজ করেছে, জালিমদের সাথে থেকেছে, এখন ওয়া আমিলা সালিহান ইমানদারদের পক্ষে চলে এসেছে, ভালো কাজের সাথে লেগে গিয়েছে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি ওই সমস্ত ব্যক্তিদের আগের পূর্বের যে অপরাধগুলো আছে এইগুলাকে সাইয়্যাতিহিম হাসানাত, এই অপরাধগুলাকে নেকিতে পরিপূর্ণ করে দেব। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য ফিরে আসুন, কোরআনের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাই, ইতিপূর্বে যা করেছেন সমস্ত অপরাধগুলা থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জালিমদের পক্ষ থেকে ত্যাগ করে ইসলামের পক্ষে চলে আসুন। এখনো যারা নাকি জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে, মানুষের বাড়ি ঘরগুলাকে দখল করছে, মানুষের দোকানপাটগুলাকে লুটপাট করছে, মানুষের পুকুরগুলাকে নিজেরা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে, ভেড়িগুলাকে যারা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে, আমার ভাইরা তাদের সঙ্গে না থেকে ইসলামের সঙ্গে চলে আসুন, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন। তা যদি না হয়, হুঁশিয়ারের জন্য বলছি, সংশোধন হওয়ার জন্য বলছি, আপনার আমার সাপোর্ট পাওয়ার পরে, আপনার আমার সাপোর্টের কারণে, আপনার আমার শক্তি পাওয়ার কারণে যেই নেতাকে আপনি সাপোর্ট দিচ্ছেন, যেই দলকে আপনি সাপোর্ট দিচ্ছেন, এই দল আপনার সাপোর্ট পাওয়ার পরে যদি একটা অপকর্ম করে, একজন মানুষের উপরও জুলুম করে, কারো হক যদি নষ্ট করে, আপনি তাকে সাপোর্ট দেওয়ার কারণে ওই হক নষ্ট করার অপরাধের কিছু পাপ আপনার আমলনামায়ও আসবে। ঠিক কিনা যারা বলেন? পাশাপাশি যদি আপনি কোনো ভালো মানুষকে সাপোর্ট করেন, কোনো ভালো দলকে সাপোর্ট করেন, ইসলামকে সাপোর্ট করে যদি ভালো কাজ এই পৃথিবীর বুকে সংগঠিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি আপনার সাপোর্ট পেয়ে যত ভালো কাজ করবে, এই ভালো কাজের সাপোর্টের একটি অংশ আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আমি বানিয়ে বলি নাই, আল্লাহ নিজে এই কথা বলেছেন যে এই পৃথিবীর বুকে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইয়াশফা শাফাআতান হাসানা, যদি আপনি একজন ভালো দল বা ভালো মানুষকে সাপোর্ট করতে পারেন, ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, ওই সাপোর্ট পেয়ে তারা যত ভালো কাজ করবে এই ভালো কাজের প্রতিদান তুমি পাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি তুমি কোনো পাপীকে, কোনো মন্দ লোককে, কোনো দলকে সাপোর্ট করো, মন্দ দল, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তারা যত অপরাধ করবে, পাপের কাজ করবে, খারাপ কাজ করবে, এই পাপের কাজের কিছু পাপের ভাগ তোমাকেও নিতে হবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা, এবং প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কড়াই গন্ডাই তোমার কাছ থেকে আদায় করে নেবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিজয় আসার পরে উগ্রবাদী হওয়া যাবে না, বিজয় আসার পরে জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে হবে এবং নিজের আল্লাহর কাছে তওবা করতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, তিনি ক্ষমা করার জন্যই বসে আছেন। কান সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলেই নিজেদের
পূর্বের কৃতকর্ম থেকে ফিরে আসি, ফিরে এসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর্ভুক্ত হয়ে যাই, ইসলামের মধ্যে ঝুঁকে পড়ি, ইসলামী আন্দোলনের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যাতে রাষ্ট্রটা চলে, এই পক্ষে আমরা সকলে চলে আসি। আসা যাবে তো ইনশাআল্লাহ? আসা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম হোক, আল কোরআন দিয়া দেশ চলুক, এটা চান কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনলেন, আমি যে আলোচনাগুলো করেছি, আমি অধমকে সর্বপ্রথম এই আলোচনার প্রত্যেকটা কথার উপর আমল করা তৌফিক দান, বলেন আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন, আল্লাহ পাক আপনাদের